হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে চলে এলাম নতুন আর একটা রেসিপি। আর এইটা হচ্ছে এগ রোলের রেসিপি। তো ঘরোয়াভাবে ঘরে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিস নিয়েই অল্প সময়ের মধ্যে এই এগ রোলটা বানিয়েছি। তো আজ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এইটুকু তোমাদের কাছে অনুরোধ থাকলো। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আটা, আর আটাতে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা অপশনাল, তোমরা চাইলে দেবে আর না চাইলে না দেবে, কোনো ব্যাপার নেই। তো তারপরে দিয়ে দিলাম অল্প সামান্য নুন, তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। তো এবার এটাকে ভালোভাবে ময়াম দেওয়ার জন্য একটু শুকনোতেই আমি ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব, একদম চটকে চটকে। আর যখন এইটা একদম হাতের মধ্যে দলা পাকিয়ে যাবে, শক্ত হয়ে লেগে যাবে, তোমাদেরকে আমি দেখাবো। তো সেই রকম যখন হয়ে যাবে তখন ভাববে যে হ্যাঁ, ময়াম দেওয়া হয়ে গেছে। তো তারপরে ময়াম দেওয়া হয়ে যাওয়ার পরে অল্প করে জল দিয়ে আমি এইটাকে মেখে নেব। একেবারেই বেশি জল দিয়ে মাখতে যাবেন না, নইলে কিন্তু ভালো হবে না। অল্প অল্প জল দিয়ে মাখবেন, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। তো এই যে আমার মাখা হয়ে গেছে। তো এবার এইটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তো আমি এই আটা থেকেই 4টা মতো এগরোল বানাবো, সেই জন্য অল্প পরিমাণেই মেখেছি আটাটা। তো আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে চলো এদিকে আমি এগরোলের মধ্যে যে স্যালাডটা দেবো সেইটা তৈরি করে নিই। তো এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা শসা কুচি আর লঙ্কা কুচি। আর তোমাদের বাড়িতে যদি গাজর থাকে তোমরা গাজরও দিতে পারো, আমার ছিল না বলে আমি দিইনি। আর ওপর থেকে দিয়েছি লেবুর রস আর লবণ দিয়ে এবার ভালো করে চটকে মেখে রাখবো আমি এই সমস্ত কিছু একসাথে। তো এই যে আমি এখন এটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। আর এইটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারো, আশা করি ভালোই হবে। তো এইটা মেখে রেখে দেওয়ার পরে আমি চলে এসেছি আবার আটার ডো তৈরি করে নিয়ে। তো এইটা আমি অল্প তেল দিয়ে ভালোভাবে বেলে নেব। আর আমি এইখানে শুকনো ময়দা ইউজ করিনি, দিয়ে একদম লুচির মতো করে বেলে নিয়েছি। কিন্তু লুচিটা তো ছোট আকারে হয়, এটা আমি একটু বড় আকারে আর পাতলা করে বেলে নিয়েছি। তোমরাও ঠিক একই রকম ভাবেই সবগুলো বেলে নেবে। তো এই যে আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। কতটা পাতলা করেছি আমি তোমাদেরকে সেইটা দেখাচ্ছি। এই যে এইরকম মোটা হয়েছে, এরকম পাতলা করে তোমরাও বেলে নেবে। তো এবার আমি একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো তেল, সাদা তেল। সাদা তেল দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে পুরোটা ছড়িয়ে নেব। তোমরা চাইলে এখানে সরষের তেল দিয়েও করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে আমি ভালোভাবে পুরো প্যানে ছড়িয়ে নিলাম তেলটা। এবার হালকা তেলটা ধোয়া উঠে আসলে আমি রুটিটা এর ওপর দিয়ে দেবো। এই যে গরম হয়ে এসেছে অলরেডি। তো চলো এবার আমি এর মধ্যে রুটিটা দিয়ে দিই। এই যে রুটিটা দিয়ে দিয়েছি। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি হাত দিয়েই উল্টে দেব। তো এই যে আমার প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। তো চলো এটাকে আমি উঠিয়ে রেখে দিই। তো আমি মোট 4খানা ভেজেছি, তোমাদেরকে তো আগেই বলেছি। এই যে তো এরপর চলো ডিমটা ওর সাথে দেওয়া যাক। তো এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর সাথে অল্প একটু লবণ দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপরে আমি প্যানে একটু তেল দিয়ে এটা ভেজে নেব। এই যে তেল দিয়ে দিয়েছি, এবার আমি ডিমটা এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে ওপর থেকে আমি রুটিটাও দিয়ে দেব
এইরকম কাঁচা অবস্থাতেই, যাতে রুটি আর ডিমটা ভালোভাবে মিশিয়ে যায়। এই যে ওপর থেকেই আমি রুটিটা ডিমের উপর রেখে দিলাম। এবার আমি ডিমের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব। একদম অল্প আছে ভাজতে হবে জিনিসটা, নইলে কাঁচা হয়ে থাকবে অথচ পুড়েও যাবে। তো হয়ে গেছে। তো একই রকম ভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদের। তেল দিয়ে দেওয়ার পরে ডিমটা আমি মধ্যে দিয়ে দিয়েছি। তো ডিমটা ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি রুটিটা দিয়ে দেব। এই যে রুটিটা দিয়ে দিয়েছি, তারপরে আমি এক পাশটা উল্টে নিয়েছি। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এই যে এটা উঠিয়ে নিলাম। এবার চলো পরিবেশন করি। তো প্রথমে আমি এই স্যালাডগুলো উপর থেকে দিয়ে দিলাম, তারপরে আমি একটু টমেটো সস দিয়ে দেব। আর আমি এক্সট্রা করে লবণ অ্যাড করিনি, কারণ স্যালাডে লবণ ছিল, আটাতেও লবণ ছিল অ্যান্ড ডিমেও লবণ ছিল, সেই কারণে আর লবণটা অ্যাড করিনি। এবার যেই রকমভাবে রোল বানিয়ে সেই রকমভাবে হ্যাঁ, আমি এই কথাটা তোমাদের বলবো, দোকানের মতো কিন্তু হয়নি, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। আর বাচ্চা বুড়ো সবাই কিন্তু ভালোবাসবে খেতে। তো অবশ্যই তোমরা ট্রাই করো। আর এই যে কেমন হয়েছে আমার এই এগরোলগুলো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভালো লাগলে লাইক করো, যতটা সম্ভব তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আগেই তো বলেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এইরকমভাবে সাপোর্ট করো। তো সবাইকে টাটা, সবাই সাবধানে থেকো।